হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে আমি তোমাদের সঙ্গে রুমা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তাই বলছি স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে এই যে বাবা বাজার গিয়েছিল, সবজি নিয়ে এসেছে। আমি এখন এই সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। পলিথিন নিয়ে বসে গেছি, পলিথিনের মধ্যে সবজিগুলো ভরে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো। সব কিছু আলাদা আলাদা করে রাখবো, একসঙ্গে রাখবো না। একসঙ্গে অনেক সবজি, 2-3 রকমের সবজি একসঙ্গে রাখলে হয়তো একটা সবজি পচে গেল, তখন সমস্ত সবজি পচে যাবে। সেই জন্য আলাদা আলাদা করেই রাখবো। সবজি নষ্ট হয় না, ওই একটু জল ভাব টাইপের হয়ে গেলে একটু কেমন হয়ে যায়, সেই জন্য সব সবজি আলাদা আলাদা রাখলে কিছু হবে না। আজকে বাজারে সবজির দাম অনেক কম ছিল, কারণ আজকে পৌষ সংক্রান্তি। সবাই বলে যে পৌষ সংক্রান্তির দিন সবজির দাম একটু কম থাকে, তারপরে সবজির দাম আবার বেড়ে যায়। সেই জন্য বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, সবজি নিয়ে এসেছে। নাহলে যা সবজির দাম, সবজিতে হাত দেওয়া যায় না, এত দাম। মিলি শাকগুলোকে আলাদাভাবে বেছে রেখে দিচ্ছি, আর মুলোগুলোকে আলাদাভাবে রাখবো, তাহলে রাখতে সুবিধা হবে। না হলে এত লম্বা লম্বা ফ্রিজের মধ্যে রাখতে অসুবিধা হবে। সেজন্য শাকগুলো একদম বেছে তারপরে রেখে দিচ্ছি পলিথিনে করে, তাহলে পরে যখন রান্না করবো তখন আর বাছতে হবে না। একবারে বেছে রেখে দিলে আমার কাজ করতেও সুবিধে হবে। বাবা বাজার থেকে পুরো 1 কেজি মতো শিম নিয়ে এসেছে। অনেক শিম এনেছে, আর অনেক সবজিও এনেছে। পালং শাক এনেছে 3 আটি 4 আটি মতো পালং শাক নিয়ে এসেছে। পালং শাক খেতে তেমন একটু ভালো লাগে না, তাও কি করবো, বাবা এনেছে যখন ডাল দিয়ে করে দেবো। পালং শাক দিয়ে ডাল করলে খুব সুন্দর লাগে। আর এই যে পেঁয়াজের কলি, অনেকে পেঁয়াজ চাই বলে, আবার অনেকে পেঁয়াজ কলি বলে। আমার তো খুব ভালো লাগে খেতে, আলুর সঙ্গে ভাজলে খুব সুন্দর লাগে। পোস্তর সঙ্গে রান্না করলেও খুব ভালো লাগে। এবারে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। সবজিগুলো সব পলিথিনে ভরা হয়ে গেছে। তারপরে এই যে আমি চলে আসলাম, আজকে পিঠে হবে, সেই জন্য পিঠে বানাবো বলে চলে আসলাম। নারকেলটাকে প্রথমে হালকা একটু ভেজে নিচ্ছি, তার আগে তেলটা ভেজে নিয়েছি। নারকেলটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। পুর বানাবো বলে গুড় দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে লাল করে তারপরে যে তেলটা দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ ধরে ভাজবো। গুড় নারকেল তেল যেন একটু চিটচিট টাইপের যখন হবে, তখন আবার নামিয়ে দেব। তারপরে নামিয়ে যে কড়ার মধ্যে জল গরম করে, জলটা যেন ফুটতে থাকে, জল গরম করে ফুটন্ত জলে একটু একটু করে গুঁড়ি দিতে থাকবো। আর এরকম নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু করে দিতে হবে আর একটু করে নাড়তে হবে। এই রকম করে করলে পিঠেটা নরম হয়, সেই জন্য এইভাবে করা। তারপরে এই যে দুধে সেদ্ধ করে নিচ্ছে। এমনি সেদ্ধ পিঠের থেকে দুধের পিঠে খেতে খুব ভালো লাগে। কার কতটা ভালো লাগে কমেন্ট করে জানিও। তারপর এই যে গুড়ের পিঠে করে নিচ্ছে, অনেকে পোয়া পিঠে বলে। কার কার বাড়িতে কি কি পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের আমার ব্লগটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বন্ধুরা। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।